কি রে ভাই, তোমরা কি একসাথে না দুই সাথে? এই ভিডিওটা দেখে অনেকেই ভাবছে যে বাইকে বসে থাকা ছেলেগুলোকে আমি মারছি, কিন্তু আসলে ঘটনা তা না। এই ঘটনা মূলত শুরু হয় এই জায়গা থেকে। ওই বাইকটা চাপাচাপি শুরু করেছিল, এরকম চাপ দিয়েছিল একদম একজনকে ফালাই দিয়েছিল প্রায়। পরে সামনে চলে যাচ্ছিল বাইকটা, তাই আর কিছু বলা হয় নাই। পরে আমরা বাম সাইড দিয়ে ঢুকে যাচ্ছিলাম হেলিপ্যাডের দিকে। যখন ওরা দেখলাম আমরা বাম সাইড দিয়ে হেলিপ্যাড চলে যাচ্ছি, ওরা মাঝখানের লেন থেকে আবার ইউটার্ন নিয়ে ঘুরাইছে। আমরা যেখানে ওয়েট করতেছিলাম, আমাদের একটা সিভিআর বাইক ছিল, ওর কাছে ক্যামেরা ছিল। আমরা রাস্তার সাইডে ছিলাম এবং ডান সাইডে যথেষ্ট পরিমাণ জায়গা ছিল। অনেকে বলতেছিল যে ওর ব্রেক ফেল হয়েছে, ওর ব্রেক ফেল হয়, স্লাইড মারতে মারতে আইসা লাগাই দিছে একদম ঠস করে। অনেকে বলতেছিল যে মারছে কেন, ফার্স্ট একবার লাগাইছে তারপর আবার ক্লাস ছেড়ে আবার লাগাই দিছে। মানে ওরা যে বাইক চালা যাচ্ছে ওদের কোনো হুশই নাই একদম। পর আমি নামছি জিগাইতে যে কি সমস্যা হয়েছে। একজনের বাইকে ইচ্ছাকৃত ভাবে দুইবার লাগাই দিলে মাথা খারাপ হওয়ার কথা। সমস্যা কি? আমার পিছনের যে বাইকার ছিল, আমি আর ওরে ধরতেছিলাম যাতে না মারতে পারে, কিন্তু মানে ধরার কোনো সুযোগই নাই। আর অনেকে হেলমেট দেখে ভাবছে সেম হেলমেট ওইটা আমি, কিন্তু আসলে তা না। পরে ওরে সরাই দিছি আমরা সবাই। আর অনেকে না বুঝছে ফুল ভিডিও না দেখে বলতেছে যে সবাই মিললাম নাকি আমরা মারলাম ওরে। আমরা আসলে কেউই মারি নাই, ওই মারতে গেছে আর আমি ধরতে গেছিলাম। আর বাকি সবাই আসলে বাইকে বসা ছিল, তাই ধরার কোনো সুযোগই পাই নাই। পরে নাইমা দইরা ওরে সরাই দিছে যে যাতে না মারে। ব্রেক ধরা কয়টা? কি হয়েছে? কত সময় গেছে? তুমি ওরা মারি দিয়ে বলেছ একবার দেখবা। তোমরা কি একসাথে না দুই সাথে? আমরা সিভিআর বাইকটার জন্য ওয়েট করতেছিলাম। মানুষ বলতেছিল যে রাস্তা নাকি আমরা ব্লক করে রাখছি, কিন্তু রাস্তা ওই সাইডে পুরাই ফাঁকা। এটা হচ্ছে সাইডের জায়গা, দোকানের সামনে। আমরা কোনো আমার শোনাইছো, তুমি ড্রাইভিং করো, তুমি কথা বলো না। তুমি ড্রাইভিং করো না, তুমি কথা বলো না। তুমি ড্রাইভিং করো না, তুমি কথা বলো না। তুমি ড্রাইভিং করো না, লাগাবি কে তুই? ওরে যখন মারতেছিল আমি আর ওই পোলাটার ধরে রাখছি যাতে ওর না মারতে পারে, কিন্তু ওই উল্টা আমার লগে ফাপল যে আমি না করে মারছি। মানে দুঃখে কই যাবো, কোন দেশে যাই ভাই, মানুষটা বিপদে থেকে বাঁচাইতে গিয়া নিজে বিপদে বেড়ে গেছি। আল্লাহ কই যাবো, দুঃখে মরে যাই। পরে ভাইটা বলতেছিল ভাই নাকি আমার ভিডিও দেখে এই কারণে আসছে সাথে, কিন্তু যে পোলাটা আসলে মার খাইছে ওই বলতেছে নাকি আমি ওরে মারছি। কিন্তু আপনারা দেখলেনি, মারলো একজন বলে আর একজনের। আমরা সবাই যেহেতু এই জায়গায় দাঁড়াইছিলাম, ওই জিক্সার বাইকটা এমন ভাবে এন্ট্রি নিতে চাইছিল যে স্লাইড করে করে ঢোকমু ভিতরে, সবাই চায় থাকবো আমার দিকে। এই করতে গিয়ে আসলে ওই কন্ট্রোল করতে পারে নাই, কন্ট্রোল না করতে পারে বাইকের পিছনে লাগাই দিছে, এবং যে বাইকে লাগাইছে ওই বাইকের পিছনে একদম ভাঙ্গা শেষ। আর এই জায়গায় আমার কোনো দোষ আছে বললে আমি মনে করি না। আর যে মারছে ওই নিজে কন্ট্রোল করতে পারে না নিজেকে, কারণ দুইবার কেউ যদি ইচ্ছা করে এসে বাইকে লাগাই দেয় কারোর পক্ষে কন্ট্রোল করা সম্ভব না। কাকার ওই জায়গা থেকে আমাদের সরাই দেয়, পরে আমরা হেলিপ্যাডের দিকে চলে যাই আর কি।